যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন এবং সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে মিশিগান বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শহরের আল ইহসান ইসলামিক সেন্টারে আয়োজিত এই জানাজায় ইমামতি করেন হাফেজ আফজাল চৌধুরী। সংগঠনের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। এছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুয়েত শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটির একটি হোটেলে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশ বিদেশের নেতৃবৃন্দ ভার্চুয়ালি ও সশরীরে অংশ নিয়ে মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। মাওলানা খুরশিদ আলমের পরিচালনায় নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। জেদ্দায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে সৌদি আরবে শ্রম আইন বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি ও ঢাকা নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাবুদ। বক্তৃতায় প্রবাসীদের ব্যক্তিগত মর্যাদা ও দেশের ভাবমূর্তি রক্ষায় সৌদি আইন মেনে চলার আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, আইন লঙ্ঘন করলে প্রবাসীরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। অত্যন্ত প্রিয় মানুষ। সামিউল শিহাব, RTV।